এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন কেন হে মুসলমান এক হও করিয়াও ভান তবে কেন কেন হে মুসলমান এক হও করিয়াও ভান বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠে একটা তো জীবন মরণ তো একটাই একটা তো জীবন মরণ তো একটাই সকলের তরে আছে একই স্থান তবে কেন কেন হে মুসলমান এক হও করিয়াও ভান তবে কেন কেন হে মুসলমান এক হও করিয়াও ভান হাসরের মাঠে মিজানের মাপে লৌহে মাহফুজে ফুলসিরাত একটা তো চাঁদ একটাই সূর্য একটা তো চাঁদ একটাই সূর্য ক্ষেতের নিয়ম করে আলো করে দেন তবে কেন কেন হে মুসলমান এক হও করিয়াও ভান আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী যুক্তিখোলা বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের এই 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মাসুদ পারভেজ মজুমদার, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক নসরতপুর। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোর্শেদ আলম সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আজবপুর। আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা শায়খ সিফাত হাসান সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক আদ-দাওয়া ইসলামিয়া একাডেমি নরসিংদী। আজকের এই মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার ডান পাশে বসে আছেন আমার শ্রদ্ধেয় সম্মানিত ওস্তাদ, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। আমার এই ওস্তাদ সহ আমার যত শিক্ষক এখনো পর্যন্ত বেঁচে আছেন, আল্লাহ তাআলা সকলকে হায়াতে তয়্যিবা দান করুন। যারা ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা সকলকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। আজকের এই মাহফিলের শুরুতে আমরা প্রথমে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিলের সুন্দর ব্যবস্থা করা হয়েছে যুক্তিখোলা বাজার ব্যবসায়ীদের উদ্যোগে, বিশেষ করে যার শ্রম মেধার কারণে আজকের এই বিশাল মাহফিল বিগত 10টি বছর ধরে চলে আসছে, আমার প্রিয় মামা গোলাপ মামা সহ যুক্তিখোলা বাজারের সর্বস্তরের ব্যবসায়ীর জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আমার এই যুক্তিখোলা বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীর ব্যবসার মধ্যে আল্লাহ বারাকা দান করুন, বলি আমিন।
তাদের ব্যবসাগুলোকে আল্লাহ তাআলা বিভিন্ন আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন, আমিন। এবং আমার সামনে বসে আছেন আমাদের যুক্তিখোলা বাজার দারুল কোরআন একাডেমির সম্মানিত শিক্ষক মহোদয়, কোরআনের পাখিরা। এই মাদ্রাসাটির জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মাদ্রাসাটিকে কবুল করুক, আমিন। আমাদের যুক্তিখোলা কেন্দ্রিক যত প্রতিষ্ঠান আছে, দ্বীনি প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা, কলেজ, আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুক, আমিন। ভাইরা আমার, আমাদের সময় খুব স্বল্প, এই কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা স্বল্প সময়ে যে কথাগুলো বললে জাতির উপকার হবে, যে কথাগুলো বললে আপনার এই মুসলিম বান্দা বান্দিরা আপনার কোরআন, আপনার দ্বীনের দিকে এগিয়ে আসবে, আমার এই অদমের মুখ দিয়ে আপনি সেই মূল্যবান কথাগুলো বের করে দিয়ে বলি, আমিন। ভাইয়েরা আমার, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে দুইটা। মানুষের মৌলিক চাহিদার মাঝে দুইটা জিনিস আজকে আমি বক্তব্য দিব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। প্রথম হচ্ছে শিক্ষা, যে শিক্ষার কারণে মানুষ ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আলোকিত করতে পারে, যে শিক্ষার মাধ্যমে একটা অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করতে পারে। আজকে আমরা মুসলিমরা সেই শিক্ষার কোন পর্যায়ে আছি? আজকে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। আজকে সারা বিশ্বের দিকে যদি আমরা তাকাই, তাহলে মুসলিম বিশ্বগুলো হচ্ছে অর্থনীতির সবচাইতে নিচে। কেন? একমাত্র শিক্ষার কারণে। আসুন আমরা সেই শিক্ষা সম্পর্কে কিছু কথা বলবো, এবং আমাদের মুসলিমদের শিক্ষা এবং বর্তমান অমুসলিমদের শিক্ষার মাঝে যে তফাৎ, এটা আমি আলোচনার মাধ্যমে পরিষ্কার করার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। দ্বিতীয় হচ্ছে খাদ্য, যেটা আমাদের মুসলিম বিশ্বের জন্য সবচাইতে করুণ ইতিহাসের সাক্ষী হচ্ছে। আজকে মুসলিম বিশ্বে বর্তমান গবেষকরা বলছেন, সারা বিশ্বের মাঝে আজকে দৈনিক কমপক্ষে প্রতিদিন 35,000 শিশু শুধু ক্ষুধায় মৃত্যুবরণ করতেছেন। আসুন আমরা এই দুইটা জিনিস সম্পর্কে আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দান করে কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন, কোন পথে যাবে, তুমি কোন দিকে যাবে, শিক্ষা গ্রহণ করবে নাকি অশিক্ষা নিয়ে সমাজে পড়ে থাকবে। আমরা জানি শিক্ষা সম্পর্কে ইংলিশে বলা হয় দা নলেজ ইজ পাওয়ার। শিক্ষা হচ্ছে একটা শক্তি, আর আরবিতে বলা হয় আল ইলমু নূরুন। শিক্ষা হচ্ছে একটা আলো। সে আলোটা কি? শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যেটা অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করে দেয়, যেটা মানুষের সুপ্ত অন্ধকারাচ্ছন্ন অন্তরকে আলোকিত করে, সুপ্ত অন্তরকে বিকশিত করে, সারা পৃথিবীতে আলোর ছোঁয়া ছড়িয়ে দেয়। সর্বশেষ কথা, এই শিক্ষা মানুষের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত উন্নত করে। আসুন আমরা কোরআন থেকে জানি আল্লাহ তাআলা এই শিক্ষা সম্পর্কে কোরআনে কি বলেছেন। আমরা যদি এই সম্পর্কে আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা শিক্ষা সম্পর্কে আপনি আমাদেরকে কিছু উপদেশ দিন। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পৃথিবীর এই মানুষের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের জন্য আল্লাহ তাআলা একটা কোরআন এই পৃথিবীতে পাঠিয়েছেন। ওই কোরআনের সর্বপ্রথম যে কথাটি, সেটা হচ্ছে ইকরা, তোমরা পড়ো। আল্লাহ তাআলা কোরআনের দেখেন সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে পবিত্র কোরআন। আল্লাহ চাইলে নামাজ দিয়ে শুরু করতে পারতেন, পবিত্র কোরআন আল্লাহ চাইলে যাকাত দিয়ে শুরু করতে পারতেন, পবিত্র কোরআন আল্লাহ চাইলে হজ দিয়ে শুরু করতে পারতেন, পবিত্র কোরআন আল্লাহ চাইলে জিহাদ দিয়ে শুরু করতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শুরু করে দিয়েছেন ইকরা, বান্দা তুমি পড়ো। আল্লাহ তাআলা এই কোরআন শব্দ দিয়ে সারা পৃথিবীর সমস্ত মুসলমান সহ সমস্ত মুসলমানকে এটাই জানাতে চান, ও আমার বান্দা, দুনিয়ার ময়দানে আমি তোমাদেরকে পাঠিয়েছি, তোমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি তোমার জীবনকে তুমি আলোকিত করতে চাও,
আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি তোমার জীবনকে আলোকিত করতে চাও, তাহলে সব চাইতে যেটা জিনিস প্রয়োজন, যে বিষয়টা সব চাইতে বেশি প্রয়োজন, সেটা হলো শিক্ষা। ইকরা, তুমি পড়ো। আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি, আল্লাহ তাআলা, আমি যদি পড়ি আপনি আমাকে কেমন মর্যাদা দান করবেন? আল্লাহ তাআলা আমার কথার জবাব দিচ্ছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। 23 নং পারা 18 নং পৃষ্ঠা সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াত থেকে বলছিলাম, আল্লাহ তাআলা বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কুল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নিশ্চয় পৃথিবীতে আমার বান্দা এবং বান্দীদের মধ্যে যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক হতে পারে না। যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। শিক্ষা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা অথবা শিক্ষা অর্জন করা প্রতিটা মুসলমান নর এবং নারীর প্রতি আমার রাসূল ফরজ করেছেন। এখানে দুইটা মত এসেছে। একটা, মুসলমান তার জীবনকে পরিচালনা করার জন্য দৈনন্দিন জীবনের যতগুলো মাসলা মাসাইলের সম্মুখীন হবে, একটা মুসলমান 24টা ঘন্টা তার জীবনকে পরিচালনা করার জন্য যতটুকু শিক্ষা দরকার ততটুকু শিক্ষা অর্জন করা প্রতিটা মুসলমান নর এবং নারীর প্রতি ফরজ। সেটা হচ্ছে আপনার জীবনকে পরিচালনা করার জন্য। আর যদি আপনি চান যে না, আমি আমার জীবনকে পরিচালনা করব না, আমি একজন ব্যক্তি, আমি একজন মানুষ, আমি আমার শিক্ষা যোগ্যতা দিয়ে সারা পৃথিবীতে আমি পরিচিত হতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সুযোগটা পর্যন্ত আপনার জন্য রেখে দিয়েছে। যেমন আমাদের দেশের একজন ব্যক্তি যাকে আমরা কোরআনের পাখি বলে চিনি, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। তিনি জন্মগ্রহণ করেছেন বাংলাদেশ বরিশালে। এই বরিশাল কি সারা বিশ্বের মানুষে বরিশালকে চেনে? চেনে না। একমাত্র কোরআনের কারণে, আরো সহজ ভাষায় যদি আমি বলি, একমাত্র জ্ঞানের কারণে, একমাত্র পড়ার কারণে, একমাত্র ইলমের কারণে আল্লাহর এই বান্দাকে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের কয়েকটা রাষ্ট্র ব্যতীত আর সমস্ত রাষ্ট্রগুলো আল্লাহর এই বান্দাকে চিনত। কেন চিনত? কি কারণে চিনত? জ্ঞানের কারণে। জ্ঞানের কারণে। শিক্ষাবিদরা শিক্ষাকে দুইটা ভাগ করেছেন। একটা হচ্ছে জাগতিক শিক্ষা, আরেকটা হচ্ছে দ্বীনি শিক্ষা। জাগতিক শিক্ষা দিয়ে শুধু আপনি দুনিয়াতে উন্নতি করতে পারবেন, জাগতিক শিক্ষা দিয়ে আপনি পৃথিবীর ময়দানে প্রশংসিত হতে পারবেন, জাগতিক শিক্ষা দিয়ে আপনি পৃথিবীর ময়দানে নিজের অবস্থানটা সুদৃঢ় করতে পারবেন। আর দ্বীনি ইলম শিক্ষা যেটা, আল্লাহর কোরআন শিক্ষা যেটা, ওই শিক্ষার মাধ্যমে দুনিয়ার ময়দানে আপনার যেইভাবে সম্মান আসবে, ইজ্জত আসবে, আপনি যদি এই কোরআনকে কোরআনের মতোই গ্রহণ করতে পারেন, শিখার পাশাপাশি সেটাকে যদি আমলে পরিবর্তন করতে পারেন, আমলে পরিণত করতে পারেন, তাহলে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সম্মান দিয়েছেন, কাল কিয়ামতের দিন এর চাইতে 1000 গুণ সম্মান আল্লাহ দিয়ে দিবেন। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা এই শিক্ষার মাধ্যমে আপনি আমাদেরকে কি দিবেন, আপনি আমাদেরকে একটু জানান। আল্লাহ তাআলা আমাদের সেই কথার জবাব দিচ্ছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা বলেন, ও মুহাম্মদ, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলাম, তাদেরকে বলেছিলাম, ও আমার ফেরেশতারা, দুনিয়ার ময়দানে আমি আমার প্রতিনিধি পাঠাতে যাচ্ছি। ফেরেশতারা আমার সেই কথার জবাব দিয়েছিল,
قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন আমি দুনিয়ার ময়দানে আমার প্রতিনিধি পাঠাতে যাচ্ছি। এই কথাটা বলার পর ফেরেশতারা আল্লাহ তাআলাকে বিপরীত উত্তর দিলেন, আয় আল্লাহ তাআলা, আপনি কি এমন জিনিস সৃষ্টি করবেন, এমন সৃষ্টি করবেন যারা দুনিয়ায় গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, যারা দুনিয়ায় গিয়ে বিশৃঙ্খলা করবে, যারা দুনিয়ায় গিয়ে আপনার সৃষ্টি শৃঙ্খলা ভঙ্গ করে দিবে। শুধু তাই নয়, দুনিয়ার ময়দানে বিপর্যয় করতে গিয়ে যারা মারামারি কাটাকাটি করতে গিয়ে রক্তের বন্যা বইয়ে দিবে। ফেরেশতাদের কথা দেখছেন? আল্লাহ বলছেন আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। আর ফেরেশতারা জবাবে কি দিল? আল্লাহ, আপনি কি এমন সৃষ্টি পাঠাবেন যে সৃষ্টি পৃথিবী দিকে বিপর্যয় সৃষ্টি করবে, যে সৃষ্টি পৃথিবী দিকে আপনার শৃঙ্খলা ভঙ্গ করে দিবে, যে সৃষ্টি আপনার পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আর তারা এমন করবে, তারা মারামারি কাটাকাটি করতে গিয়ে রক্তের বন্যা বইয়ে দিবে। তারা রক্ত ঝরাবে, অনেক রক্ত ঝরাবে। আজকে মানুষ এই কাজটি পৃথিবীতে করতেছে কিনা? করতেছে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোমরা যেটা বলেছো সেটা ঠিক আছে, তবে তোমরা জানিয়ে রাখো আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। এখানে যেহেতু ফেরেশতারা সর্বপ্রথম আমাদেরকে অসম্মান করতে চেয়েছে, ফেরেশতা আমাদেরকে দুনিয়ায় পাঠাতে অপারগতা সৃষ্টি করেছে, এরপর তারা বলেছে আল্লাহ তাআলা আপনি আপনার বান্দা কেন সৃষ্টি করবেন? তারা আপনার নামাজ পড়বেন, তারা কোরআন তেলাওয়াত করবেন, আপনার জিকির আজকার করবে, আপনার প্রশংসা করবে, এটাই তো। ফেরেশতারা আবার আল্লাহ তাআলাকে বললেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ তাআলা আপনার প্রশংসা করার জন্য, আপনার পবিত্রতা ঘোষণা করার জন্য, আপনার তাসবিহ পড়ার জন্য আমরাই যথেষ্ট। আপনি আর সৃষ্টি করা লাগবে না। আপনি যাদেরকে সৃষ্টি করবেন তারা দুনিয়ায় গিয়ে আপনার প্রশংসা করার বিপরীতে তারা আপনার জমিনে রক্তের বন্যা বইয়ে দিবে। এখানে যেহেতু ফেরেশতারা আমাদের সৃষ্টির পিছনে একটা অপারগতা সৃষ্টি করলেন, অমত সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের উপরে আমাদেরকে কিভাবে সম্মান দিচ্ছেন দেখুন। আল্লাহ তাআলা বলছেন ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞানের মূল জ্ঞানটা আমি আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলাম। তার মানে হচ্ছে পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যত জিনিস পৃথিবীতে আসবে, যত জ্ঞান পৃথিবীতে আসবে, যত বিজ্ঞানীরা আবিষ্কার করবে, ওই আবিষ্কার করতে গিয়ে যত উপকরণ ব্যবহার করবে, সমস্ত কিছুর নাম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। দেখেন, এখানে শিক্ষার মাধ্যমে, জানানোর মাধ্যমে ফেরেশতাদের উপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সম্মান দিলেন। শিক্ষা মানুষকে সম্মানিত করে, শিক্ষা মানুষকে ইজ্জতওয়ালা করে, শিক্ষা মানুষকে উচ্চ আসনে পৌঁছিয়ে দেয়, শিক্ষা মানুষকে ভিক্ষার নীতি থেকে মানুষকে উঠিয়ে নিয়ে আসে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পর ফেরেশতাদেরকেও ডাকলেন, আদম আলাইহিস সালামকেও ডাকলেন। ফেরেশতাদেরকে বললেন তোমরা এই জিনিসগুলোর নাম বলো, তোমাদের সামনে যে জিনিসগুলো আছে এইগুলো কি কি, প্রত্যেকটা জিনিসের নাম বলো। ফেরেশতারা অপারগতা স্বীকার করলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ওয়াদা দিলেন, ক্বালা ইয়া আদামু আনবিউহুম বিআসমাইহিম। আদম, তোমার সামনে যে জিনিসগুলো আছে সকল জিনিসের নামগুলো তুমি আমাকে শুনিয়ে দাও। আল্লাহ তাআলার ওয়াদার পাওয়ার পর ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম, আল্লাহ তাআলার ওয়াদার পাওয়ার পর
আদম আলাইহিস সালাম সমস্ত জিনিসের নাম একটা একটা করে বলে দিলেন। এর মাধ্যমে আদম আলাইহিস সালামের সম্মানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন, ফেরেশতাদের উপর ইজ্জত বাড়িয়ে দিলেন। কেন বাড়ালেন? গায়ের শক্তির কারণে, টাকার শক্তির কারণে, সম্পদের শক্তির কারণে, ক্ষমতার কারণে না, কিসের কারণে? একমাত্র শিক্ষার কারণে। একমাত্র শিক্ষার কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সম্মান বাড়িয়ে দিলেন। এবং আমি যদি এখন আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা আমি কেমন পড়া পড়ব, কেমন পড়া পড়লে আপনিও আমার ইজ্জত বাড়াবেন, আপনি আমাকে একটু জানিয়ে দেন। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। 26 নং পারার 9 নং পৃষ্ঠা সূরাতুল মুহাম্মাদের 24 নম্বর আয়াত থেকে বলছিলাম, আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তাদের কি হয়েছে, তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না? দেখেন এখানে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তাদের কি হয়েছে, তারা যে কোরআন নিয়ে গবেষণা করে না। আম আলা কুলুবিন আকফালুহা, তাদের অন্তরের উপরে কি তালা মেরে দিয়েছে নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে শুধু কোরআন পড়তে বলেন নাই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদেরকে পড়তে বলেছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, বান্দারা শুধু তোমরা পড়বে তাই না, তোমরা পড়ার পর সেটা নিয়ে গবেষণা করবে, চিন্তা করবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাতাফাক্কারুন। আমি আল্লাহ তাআলা কোরআনকে এজন্য সৃষ্টি করেছি, তারা সেটা নিয়ে গবেষণা করবে, তারা সেটা নিয়ে চিন্তা করবে। আর কেমন চিন্তা করবে? গভীর চিন্তা করবে। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন, এই কোরআনের প্রতিটা আয়াত, প্রতিটা শব্দকে তারা গভীরভাবে চিন্তা করে সেখান থেকে তারা মূল জিনিসটা গ্রহণ করে নিবে। আল্লাহ তাআলা গবেষণার কথা পবিত্র কোরআনে একবার নয়, দুইবার নয়, প্রায় 45 বার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে গবেষণার কথা বলেছেন। কিন্তু দুঃখের ব্যাপার হলো আজকে সেই গবেষণা তো দূরে থাক, আজকে মুসলমানরা শিক্ষার ব্যাপারে অনেক পিছিয়ে। আজকে যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, সৌদি আরবের ভিসাও ফ্রি দেওয়া হবে, ইউরোপ আমেরিকার ভিসাও ফ্রি দেওয়া হবে, এখন মানুষ কোন দেশে যাবে? কোন দেশে যাবে? বর্তমান সময়ের কথা বলছি। সৌদি আরবের ভিসাও ফ্রি, ইউরোপ আমেরিকার ভিসাও ফ্রি যদি দেওয়া হয়, তাহলে মানুষ এখন কোন দেশে যাবে? ইউরোপ আমেরিকাতেই যাবে। কেন যাবে জানেন? মুসলমান, যে দায়িত্ব আল্লাহ আমাদের উপর দিয়েছে, ইয়াতাদাব্বারুনাল কুরআন, গবেষণার যে দায়িত্ব আল্লাহ আমাদের মুসলমানদের উপরে দিয়েছে, সেই গবেষণার দায়িত্ব আমরা মুসলমানরা না নিয়ে এখন ইউরোপ আমেরিকাকে দিয়ে দিয়েছি। যার কারণে পৃথিবীর প্রতিটা মানুষ সৌদি আরব নয়, মক্কা মদিনা নয়, হাজার লক্ষ কোটি টাকা খরচ করেও ইউরোপ আমেরিকাতে যেতে চাচ্ছে। কেন চাচ্ছে? আপনি যদি আমাকে বলেন, হুজুর আপনি আমাদের মুসলমানদের শিক্ষা ব্যবস্থা আর ইউরোপ আমেরিকার মুসলিমদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাকে একটু জানান, আমি আপনাকে বলছি, সারা বিশ্বের মাঝে 100টি হাই কোয়ালিটির ভার্সিটি শনাক্ত করা হলো, লিপিবদ্ধ করা হলো। তার মাঝে 41টি ভার্সিটি ইউরোপে আছে। আপনি চিন্তা করেন, সারা বিশ্বের সমস্ত রাষ্ট্র থেকে 100টা হাই কোয়ালিটি, হাই এডুকেটেড, উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান 100টি রাষ্ট্রে 100টি ইউনিভার্সিটি সিলেক্ট করা হলো। তার মাঝে 41টি ইউনিভার্সিটি আছে ইউরোপ আমেরিকাতে। আর আমাদের এশিয়া মহাদেশে আছে মাত্র 12টি। দুঃখের ব্যাপার হচ্ছে, এশিয়া মহাদেশে যে 12টি,
হাই কোয়ালিটি ইউনিভার্সিটি আছে, তার মধ্যে একটি ইউনিভার্সিটিও মুসলমানদের দেশে নাই। আমাদের ঢাকা ভার্সিটি ইউরোপ আমেরিকা এটা গোনাও ধরে না। আমাদের ঢাকা বুয়েট ইউরোপ আমেরিকা এটা গোনাও ধরে না। তো চিন্তা করেন, হাই কোয়ালিটি প্রতিষ্ঠানগুলোর অর্ধেক প্রতিষ্ঠান ইউরোপ আমেরিকা দখল করে আছে, আর আমাদের এশিয়া মহাদেশের আছে মাত্র 12টি। তার মাঝেও আবার এশিয়া মহাদেশে যে মুসলিম রাষ্ট্র আছে, একটা মুসলিম রাষ্ট্র একটা ভালো প্রতিষ্ঠানও তারা গ্রহণ করতে নেই। কি ভাবছেন, কি ভাবছেন যে ইহুদিদেরকে আমরা গালি দিচ্ছি? ইহুদি সারা পৃথিবীতে ইহুদি আছে মাত্র 1.25 কোটি, 1,25,00,000 ইহুদি আছে। যে ইহুদিদেরকে আমরা গালি দিচ্ছি, তাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনার ধারণা আছে? আমরা মুসলমান ইহুদিদের 164 জনের মধ্যে তারা একজনকে বিজ্ঞানী বানায়। তাদের 164 জনের মাঝে একজন তারা বিজ্ঞানী বানায়। আর আমরা মুসলমান 33,232 জনের মাঝে আমরা একজন বিজ্ঞানী বানাই। আপনি চিন্তা করেন, আমরা 33,000-এর মধ্যে মাত্র একজন বিজ্ঞানী বানাচ্ছি, একজন প্রকৌশলী বানাচ্ছি। আর যে ইহুদিদেরকে আমরা গালি দিচ্ছি, ওই ইহুদিরা 164 জনের মাঝে একজন বিজ্ঞানী তারা তৈরি করছে। তারা আজকে সারা বিশ্বকে কাঁপাচ্ছে। আর কাঁপাবে নাও কেন? আল্লাহ তো বলে দিয়েছেন শিক্ষা গ্রহণ করো, এই শিক্ষা তোমাকে সারা বিশ্ব তোমার নতুন হাতে এনে দিবে। আজকে সেই ইহুদিদেরকে আমরা গালি দিচ্ছি। 1.25 কোটি ইহুদি, 1,25,00,000 ইহুদি আজকে সারা বিশ্বকে কি দিয়ে নাচাচ্ছেন? ক্ষমতা দিয়ে, অর্থ দিয়ে, বিত্ত দিয়ে, সম্পদ দিয়ে না, শক্তি দিয়ে না, ক্ষমতা দিয়ে না, এডুকেশন পার্সন, শিক্ষা দিয়ে তারা সারা পৃথিবীকে নাচাচ্ছে। শিক্ষা দিয়ে তারা সারা পৃথিবীকে নাচাচ্ছে। আজকে ইউরোপ আমেরিকাতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রায় 5,300। খেয়াল করেন, ইউরোপ আমেরিকাতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 5,300টি। আর গোটা সারা বিশ্বের মধ্যে 57টি মুসলিম রাষ্ট্রে রয়েছে মাত্র 1840টি। মাথায় ঢোকে কিছু? ইউরোপ আমেরিকাতে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 5,300টি, আর 57টি মুসলিম রাষ্ট্রে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, ওমান, কাতার, দুবাই, কুয়েত সহ 57টি মুসলিম রাষ্ট্র মিলে মাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আছে 1840টি। কোথায় আছি আমরা? কোথায় আছি আমরা? আর আমরা যে জাপানের কথা বলি, 2005 সালের একটা গবেষণায় এসেছে, জাপান তারা 2,40,000 বিজ্ঞানী তারা এই পর্যন্ত তারা তৈরি করতে পারছে। ইউরোপ আমেরিকা তারা প্রায় 21,40,000 তারা বিজ্ঞানী তৈরি করেছে। আর মুসলিমদের গবেষণায় 0 আসছে, 0। তাহলে আমরা ইউরোপ আমেরিকা যাব না, কোথায় যাব? শিক্ষা দিয়ে তারা সর্বোচ্চে আছে, শিক্ষা দীক্ষা তারা সর্বোচ্চে আসে। তবে দুঃখের ব্যাপার হচ্ছে, অতীতে সারা বিশ্বের মাঝে আপনি যত নতুন নতুন যত আবিষ্কার দেখেন, সমস্ত আবিষ্কারের সূচনা করেছিল মুসলিমরা। সারা বিশ্বে আজকে আমি 3টি আবিষ্কারের কথা বলবো। সারা বিশ্বে যত আবিষ্কার দেখেন, তাদের দেশে যাওয়া, বিমান তৈরি করা, এরপরে আরো বিভিন্ন জিনিস তৈরি করার পিছনে সবচাইতে অগ্রণী ভূমিকা হচ্ছে মুসলমানদের। এটা সূচনা করেছেন মুসলিমরা। সূচনা করার পর হয়তো তারা ইন্তেকাল করেছেন, তারা সেটাকে পরিপূর্ণ রূপ দিতে পারেন নাই, কিন্তু পরবর্তী মুসলমানরা সেটা ছেড়ে দিয়েছে। আর ছেড়ে দেওয়ার পর এর দায়িত্ব নিয়েছে সারা বিশ্বের সমস্ত মুসলিমরা। এই পর্যন্ত রসায়নে নোবেল পেয়েছে প্রায় 186 জন। রসায়নে নোবেল পেয়েছে প্রায় 186 জন। তার মাঝে মুসলিম আছে মাত্র 2 জন।
আপনি আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনি একটু ব্রেনে নেন। এই পর্যন্ত রসায়ন শাস্ত্রে নোবেল পেয়েছে 186 জন, তার মাঝে মুসলমান আছে মাত্র 2 জন, আর 184 জন অমুসলিম। কিন্তু এই রসায়ন শাস্ত্রের জনক হচ্ছে একজন মুসলিম, তার নাম হচ্ছে জাবির ইবনে হাইয়ান। দেখেন, একজন মুসলমান রসায়ন শাস্ত্রের উদ্ভাবন করেছেন, সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, অথচ সেই রসায়ন শাস্ত্র গবেষণা করে পড়ালেখা করে 184 জন অমুসলিম এই পর্যন্ত নোবেল পেয়েছেন, আর মুসলমানরা পেয়েছেন মাত্র 2 জন। এই হচ্ছে আমাদের মুসলমানের শিক্ষা ব্যবস্থা। আর এই পর্যন্ত আমরা মুসলমানেরা কোন বিজ্ঞানীকে তার প্রাপ্য হক, তার প্রাপ্য সম্মান দিতে পারি নাই। পুরাকপা মুসলমান হারুন আর রশিদ তার আমলে এই জাবির ইবনে হাইয়ানকে সে জেলখানায় ঢুকিয়েছিল, ঢুকিয়ে সে সেখানে তাকে হত্যা করেছিল। কিন্তু এই জাবির ইবনে হাইয়ান আজকে পৃথিবীতে যত আবিষ্কার হচ্ছে, আবিষ্কারের ক্ষেত্রে যত অ্যাসিড প্রয়োজন হচ্ছে, যত ক্ষারের প্রয়োজন হচ্ছে, তার উদ্ভাবন করেছিলেন জাবির ইবনে হাইয়ান। আজকে চিকিৎসা ক্ষেত্রে যত জিনিস আবিষ্কার হচ্ছে, চিকিৎসা ক্ষেত্রে নতুন নতুন যত আবিষ্কার আসতেছে, সমস্ত আবিষ্কারের মূল গোড়া হচ্ছে জাবির ইবনে হাইয়ান। জাবির ইবনে হাইয়ানের 2টি বই আছে, তার 2টি বইয়ের নাম হচ্ছে কিতাব আল কিমিয়া, কিতাব আল সাবান। এই 2টি বই পড়ে সারা বিশ্বের সমস্ত অমুসলিমরা চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন জিনিস আমাদেরকে উপহার দিচ্ছে, আর আমরা মুসলমানরা সেই উপহারগুলো নিজের টাকা খরচ করে কিনে নিচ্ছি। কত পোড়া কপাল আমরা মুসলমান, অথচ এর উদ্ভাবন করেছি আমরা, এর মূল আমরা। কিন্তু আমরা এখন তাদের কাছে, তাদের থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে, কিন্তু আমাদের থেকে তারা কেনার কথা ছিল। ভাইরা আমার, তাহলে আমার জিনিসগুলো তারা নিয়ে গিয়েছে। আল্লাহ যে বলছেন ইকরা, তোমরা পড়ো, আজকে আমরা পড়ি না, আজকে আমরা পড়ি না। আজকে আমার সন্তান মাগরিবের পরে পড়ে না, কোন পিতা মাতাও খবর নেয় না আমার সন্তান মাগরিবের পরে কোথায় থাকে। আজকে আমার সন্তানকে আমি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিয়েছি। সবচাইতে সুখের ব্যাপার হচ্ছে অ্যান্ড্রয়েডে ফোনগুলো আবিষ্কার করেছে অমুসলিমরা। করোনার পরে আমি একটা কলাম পড়েছিলাম চায়নার, তারা বলেছিলেন যে চায়নাতে বিশাল একটা ফ্যাক্টরি আছে, যে ফ্যাক্টরি থেকে তারা দৈনিক কয়েক হাজার কোটি টাকা ইনকাম করে। ওই ফ্যাক্টরির প্রধান গেটের মধ্যে লেখা আছে, আমার এই ফ্যাক্টরির ভিতরে স্মার্টফোন নিয়ে কোন কর্মকর্তা ভিতরে ঢুকতে পারবে না। কেন? সাংবাদিক প্রশ্ন করলো, আপনার এখানে কেন ঢুকতে পারবে না? আপনারাই তো এই ডিভাইসগুলো আপনারাই তো তৈরি করেছেন। বললো এই ডিভাইস নিয়ে যে সে আমার ফ্যাক্টরিতে ঢোকে, তাহলে ঢোকার পর সেই ইউটিউব দেখবে, ফেসবুক দেখবে, সে আমার এই ফ্যাক্টরির সময় নষ্ট করবে, অর্থ নষ্ট করবে। সুতরাং যে ব্যক্তি তার জীবনের সময় নষ্ট করছে, তার মতো কর্মকর্তা আমার দরকার নেই, তাকে বের করে দিলেন। ভাইরা আমার, দ্বিতীয় আসলে আমরা যেই মহাকাশ বিজ্ঞান, এই পর্যন্ত হয়তো 1জন নাকি 2জন মুসলিম এই পর্যন্ত মহাকাশে যেতে পেরেছে, কিন্তু মহাকাশ বিজ্ঞান এই সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন ইয়াকুব বিন ইসহাক আল কিন্দি। তিনি 800 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। ইয়াকুব বিন ইসহাক আল কিন্দি তিনি 800 হিজরিতে কুফায় জন্মগ্রহণ করেছেন। তিনি 1টি নয়, 2টি নয়, প্রায় 16টি বই মহাকাশ সম্পর্কে পৃথিবীবাসীকে উপহার দিয়ে গিয়েছেন। দ্বিতীয় হচ্ছে আবুল আব্বাস আল ফারগাবি, তিনিও মহাকাশ বিজ্ঞান সম্পর্কে পৃথিবীবাসীকে কয়েকটি বই উপহার দিয়ে গিয়েছেন। তিনি একজন মুসলমান ছিলেন, কিন্তু আজও পর্যন্ত মহাকাশ সম্পর্কে বিশাল কোন সফলতা মুসলমানরা এই জাতিকে দিতে পারে নাই। দিয়েছে কে? অমুসলিমরা দিয়েছে। তাহলে চিন্তা করেন, 800 হিজরিতে যার জন্ম, সেই 800 হিজরিতে ইয়াকুব বিন ইসহাক আল কিন্দি তিনি মহাকাশ সম্পর্কে পৃথিবীবাসীকে জানিয়ে গিয়েছিলেন। জানানোর পরে তিনি 16টি কিতাব লিখে গিয়েছিলেন। আজকে ওই কিতাব পড়ে পড়ে ইউরোপ, আমেরিকা থেকে তারা মহাকাশে যাচ্ছে,
মহাকাশ ভ্রমণ করছে, আর সারা পৃথিবীর সমস্ত মুসলিম গুরু হা করে তাকিয়ে আছে আর নিজের ভিতরে আনন্দ হচ্ছে। আহারে মুসলমান, তোমরাই যাওয়ার কথা ছিল, এর গোড়াপত্তন তোমরাই করেছিলে। তোমরা তোমাদের অলসতার কারণে তোমরা পিছিয়ে পড়ে আছো, কিন্তু অমুসলিমরা তোমাদের থেকে হাজার কোটি গুণ সামনে এগিয়ে গেছে। তৃতীয় হচ্ছে বিমান। যে বিমানে করে আমরা আকাশে উঠতেছি, এই বিমান কারা আবিষ্কার করেছে? বর্তমান আমরা যারা ইয়াং আছি আমরা জানি যে আমেরিকার দুই ভাই অরবিল রাইট, ইউভাল রাইট, তারা দুই ভাই মিলে 1901 সালে বিমান আবিষ্কার করেছেন। এটা আমরা জানি। তারা দুই ভাই মিলে 1901 সালে 750 পাউন্ড ওজনের একটা বিমান তারা আবিষ্কার করে, আর সেই বিমানটি মাত্র 12 সেকেন্ড আকাশে ওড়ে। তারা চিন্তা করলো 12 সেকেন্ড যেহেতু এটা আকাশে উড়েছে, তাহলে এটা নিয়ে আরো কাজ করতে হবে। তারা চেষ্টা করতে লাগলেন। চেষ্টা করার পরে তারা 1903 সালে আরেকটা বিমান তারা আবিষ্কার করে। সেটা প্রায় 38 মিনিট সেটা আকাশে ওড়ে। তারা চিন্তা করলো না, প্রথম উড়েছে 12 সেকেন্ড, পরবর্তীতে উড়েছে 38 মিনিট, আমরা চেষ্টা করে যাই এমন একটা জিনিস তৈরি করব যাতে আরো বেশি সময় নিয়ে সেটা আকাশে ওড়ে। তারা দুই ভাই চেষ্টা করতে লাগলেন। সর্বশেষ তারা 1905 সালে এমন একটা বিমান আবিষ্কার করলেন যেটা 75 মিনিট একসাথে আকাশে উড়েছে, আর 75 মিনিটে প্রায় 77 মাইল এটা পাড়ি দিয়েছে। মুসলমান, এতক্ষণ শুনলাম অমুসলিমের ঘটনা, সেটা হচ্ছে 1901 সালে। ও মুসলমান, আমাদের একজন মুসলমান ভাই 1901 সাল নয়, 1901 সালের 1049 বছর আগে আমার একজন মুসলমান ভাই এই বিমান তৈরি করেছেন। আমাদেরকে গিলানো হচ্ছে 1901 সালের ঘটনা, অথচ আমার একজন ভাই 1901 সালের 1049 বছর আগেই তিনি বিমান সৃষ্টি করেছেন 852 খ্রিস্টাব্দে। তার নাম হচ্ছে আব্বাস ইবনে ফিরনাস। তিনি 852 খ্রিস্টাব্দে একটা বিমান তৈরি করলেন। ওনার বিমানটা হচ্ছে কাপড় এবং কাঠ। ওনার বিমানটা হচ্ছে কাপড় এবং কাঠ। আমরা এখন বুঝবো প্যারাশুটের মতো আর কি। উনি প্যারাশুটের মতো একটা বিমান তৈরি করলেন। এখন বিমানটা যদি উঠতে হয়, এটার মধ্যে তো আর ইঞ্জিন নাই, কিভাবে উঠবে? এটা দিয়ে উড়ার জন্য তিনি গানাডার মসজিদের মিনারে উঠলেন। গানাডার মসজিদের মিনারের উপরে উঠে তিনি এটা দিয়ে উঠতে চাইলেন। তিনি মাত্র কয়েক সেকেন্ড উঠতে পারলেন। উড়ার পর তিনি মাটিতে পড়ে গেলেন। মাটিতে পড়ে তিনি একটু আঘাত পেয়েছিলেন। ওনার জীবনী থেকে আমরা পাই উনি একটু আঘাত পেয়েছিলেন, কিন্তু এত উপর থেকে যদি সরাসরি পড়তো তাহলে ওনার বাঁচার কোনো কথা ছিল না। তিনি যে বিমানটা তৈরি করেছেন, ওই বিমানটা আল্লাহর হুকুমে আস্তে ওনাকে মাটিতে ল্যান্ড করেছেন। ও মুসলমান, চিন্তা করুন, আমরা সকল মুসলমান জানি বিমান তৈরি হয়েছে 1901 সালে, কিন্তু এটা তৈরি করেছে আমেরিকার দুই ভাই মিলে। কিন্তু এরও 1049 বছর আগে একজন মুসলিম যার নাম আব্বাস ইবনে ফিরনাস, তিনি 852 সালে এই বিমান আবিষ্কারের সূত্রপাত ঘটিয়েছিলেন। আর সেই বিমান আবিষ্কারের সূত্রপাত থেকেই আজকের এই মুসলমান বিমান তৈরি করছে। তাহলে শিক্ষার উৎপত্তি কে করিয়েছে? মুসলিম না মুসলিম? মুসলিমরা। এইভাবে সমস্ত শিক্ষা পৃথিবীতে এই পর্যন্ত যত কিছু আবিষ্কার হয়েছে, যত কিছু আবিষ্কার হচ্ছে, যত কিছু আবিষ্কার হবে, আমি বলছি সমস্ত আবিষ্কারের মূল গোড়াই ছিল মুসলমানেরা। আজকে সেই মুসলমানরা আমরা পিছিয়ে আছি, সেই মুসলমানরা আজকে আমরা পিছিয়ে পড়ে আছি। দুর্ভাগা। আল্লাহ আমাদেরকে এই ক্লান্তিলগ্ন সময় থেকে উঠে এসে প্রকৃত জ্ঞান আহরণ করে সারা বিশ্বে যাতে আমরা আবারও আধিপত্য বিস্তার করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করে, বলি আমিন। ভাইয়েরা আমার, দ্বিতীয় আসুন খাদ্য সম্পর্কে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন।
দুনিয়া মানুষ যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তোমরা কেন জাহান্নামে গেলে? সমস্ত জাহান্নামী চারটা কথা বলবে, তার মাঝে একটা কথা হচ্ছে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আমরা আজকের এই কঠিন দিনে এই জন্যই জাহান্নামে আসলাম, দুনিয়ার ময়দানে আমরা অসহায় মানুষদেরকে খাদ্য দিতাম না। দুনিয়ার ময়দানে আমরা অসহায় মানুষদেরকে খাদ্য দিতাম না। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার কোন বান্দাকে প্রশ্ন করবেন, কিরে বান্দা, দুনিয়ার ময়দানে আমি তোর কাছে খানা চেয়েছিলাম, তুমি আমাকে কেন খানা দাও নাই? বান্দা আল্লাহকে উল্টা প্রশ্ন করবে, আল্লাহ তাআলা আপনি তো সর্বশক্তিমান, আপনার তো খানার কোনো প্রয়োজন নাই, আপনি আমার কাছে কেন খানা চাইবেন? আল্লাহ তাআলা আমার কথার জবাব দিবেন, ও আমার গোলাম, দুনিয়ার ময়দানে আমার কিছু অসহায় বান্দা খিদায় কষ্ট পেয়ে তোমার কাছে এসে হাত পেতেছিল, তোমার কাছে এসে খানা চেয়েছিল, তুমি তাকে খানা দাও নাই। নিজের সামর্থ্য থাকার পরেও তুমি তাকে সাহায্য করো নাই। দুনিয়ার ময়দানে আমার ওই বান্দাকে যদি তুমি খাদ্য দিয়ে সাহায্য করতা, তাহলে আমি আল্লাহকে খাদ্য দিলে যে সওয়াব হতো, আমার ওই বান্দাকে খাদ্য দিলেও সমান সওয়াব হয়ে যেত। আজকে আমরা মুসলমানরা সেটা থেকেও বের হয়েছে। আজকে আমাদের প্রতি যাকাত খরচ করা হয়েছে, কিন্তু সেই যাকাত আমরা মুসলমানের মাঝে কয়জন দিচ্ছি? অনেকে চিন্তা করেন যে এখন তো বিশ্বের মাঝে আর কেউ খাদ্যে কষ্ট পাচ্ছে না। আপনারা বোকার স্বর্গে বাস করছেন। শুনেন, বর্তমানে এক গবেষণা এসেছে, প্রতিদিন সারা বিশ্বে ক্ষুধার কারণে প্রতিদিন প্রায় 35,000 শিশু ইন্তেকাল করছে। একজন দুইজন না, প্রতিদিন সারা বিশ্বে, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে এক গবেষণা এসেছে, 2005 সালের এক গবেষণা এসেছে, প্রতিদিন সারা বিশ্বে শুধু ক্ষুধার কারণে 35,000 শিশু ইন্তেকাল করছে। ভাইরা আমার, শুধু তাই নয়, নাইজার একটা দেশ আছে, ওই দেশের অবস্থাটা এমন, ক্ষুধার কারণে মায়ের সামনে সন্তান ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পর কুকুর এবং শিয়াল এসে সেই সন্তানের লাশটাকে নিয়ে যাচ্ছে মায়ের সামনে। ক্ষুধার কারণে সন্তান ইন্তেকাল করার পর একটা শিকাল এবং শিয়াল এবং কুকুর এসে সন্তানের লাশটা নিয়ে যাচ্ছে। একজন মায়ের সামনে তার সন্তানের লাশটা কুকুর এবং শিয়াল নিয়ে যাচ্ছে, কিন্তু মা শিয়ালের মুখ থেকে যে সন্তানের লাশটা নিয়ে আসবে, ওই ক্ষমতাটা পর্যন্ত মায়ের শরীরে নাই। কারণ মাও জানে এখন আমার সন্তানের লাশ নিচ্ছে, একটু পরে খিদার কারণে আমি মাও যখন ইন্তেকাল করব, তখন এই শিয়াল এবং কুকুর আমি মায়ের লাশটা নিয়েও ছিনিমিনি খেলে দিবে। আজকে যে ইসকন, আমরা যে ইসকনকে গালি দিচ্ছি, ও মুসলমান শুনে নাও, যে ইসকনকে তুমি গালি দিচ্ছ, সেই ইসকন আজকে প্রতিদিন একজন নয়, দুইজন নয়, সারা বিশ্বে 20 লক্ষ মানুষের খানার ব্যবস্থা করছে। যে ইসকনকে আজকে আপনি গালি দিচ্ছেন মুসলিম হয়ে, সেই ইসকন আজকে প্রতিদিন 20 লক্ষ মানুষের খানার ব্যবস্থা করছে। এবং ইসকন শুধু খানার জন্য প্রতিদিন 21 কোটি টাকা খরচ করছে। আপনি ইসকনকে গালি দিচ্ছেন, এ দায়িত্ব ছিল আপনার, এ দায়িত্ব ছিল মুসলমানদের হাতে। মুসলমানরা যখন যাকাত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, তখন এই দায়িত্বটা অমুসলিমরা নিচ্ছে। আর অমুসলিমরা ইসকন নামের একটা সংগঠন প্রতিদিন শুধু খানার জন্য 21 কোটি টাকা তারা খরচ করছে। তারা প্রতিদিন 12 লক্ষ শিশুকে দুধ খাওয়াচ্ছে। তারা প্রতিদিন তারা লন্ডনে 5,000 গৃহহীন মানুষের খানার ব্যবস্থা করছে। আর এই ইসকন করোনার সময় একদিনে 5 কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা করেছে। এই দায়িত্ব ছিল আমার, এই দায়িত্ব ছিল আপনার। আপনি যেহেতু এই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন, এই দায়িত্ব এখন অমুসলিমরা নিয়েছে। আর অমুসলিমরা তাদের টাকা খরচ করে আমার মতো আপনার মতো হাজার হাজার কোটি কোটি মুসলমানকে তাদের দিকে দীক্ষিত করছে। এর দায় কে নিবে? মুসলমানের প্রতিটা সম্পদশালী কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে চূড়ার কাতারে দাঁড়াতে হবে। এই দায়িত্ব ছিল তোমার। যদি তুমি সঠিকভাবে যাকাত দিতা,
তাহলে আমার সরল মনা মানুষগুলোকে ইসলাম থেকে তারা দূরে সরাতে পারত না। আজকে ইসকনরা বিভিন্ন প্রতিষ্ঠান তারা তৈরি করেছে, তৈরি করার পর তারা কি করছে জানেন? সন্তানদেরকে তারা চোখ বেঁধে ফেলে সন্তানদেরকে বলে, তোমরা তোমার আল্লাহর কাছে চকলেট চাও। সন্তান আল্লাহর কাছে চকলেট চায়, আল্লাহ আমাকে কিছু চকলেট দেন। দেখা যাচ্ছে দেয় না। পরবর্তীতে শিক্ষক কি করে? চোখ খুলো, এখন বলো ম্যাডাম আমাকে চকলেট দেন। এখন ম্যাডাম চকলেট দেয়। চকলেট দেওয়ার পরে ম্যাডাম বলে কে শক্তিশালী? তার ইমানটা বিক্রি করে দিয়েছে। কি কারণে? আমার জন্য, আপনার জন্য। আমরা একটু সময় নিচে আজান হচ্ছে। মোবাইল গুলো একটু বন্ধ করে দেন, মোবাইল গুলো। أشهد أن محمدا